হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। তো তোমাদের এই ক্লাস নাম্বার 4, তোমাদের এই ক্লাসটা হচ্ছে কি নাম্বার 4, অর্থাৎ এমপ্লয়েবিলিটি স্কিলের যারা যে সমস্ত স্টুডেন্টরা রয়েছো, যারা আইটিআই ফার্স্ট ইয়ারের সমস্ত ট্রেডের ক্ষেত্রে এই সাবজেক্টটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ রয়েছে, যেখানে তোমাদের সবচেয়ে বেশি নাম্বার এখান থেকে তোমরা পেতে পারবে। ঠিক আছে, তাই যে সমস্ত স্টুডেন্টরা আইটিআই এবছর এক্সাম দেবে তাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এটা হচ্ছে ক্লাস নাম্বার 4। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই এই ক্লাসগুলো দেখে রাখো, কারণ এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। এগুলো কিন্তু তোমাদের PYQ প্রশ্ন, যেগুলো তোমরা এর আগের বছরে যে দাদারা দিয়ে গেছে সেই প্রশ্নগুলো নিয়ে তোমাদের আলোচনা করছি। আর এরা কিন্তু PYQ গুলোকেই ঘুরিয়ে ফিরিয়ে করে থাকে। তো ক্লাসগুলো করতে থাকো, যদি পরীক্ষায় দেখতে পাবে সবগুলোই তোমাদের কমন চলে এসেছে। ঠিক আছে, দেখো, এন্টারপ্রেনারশিপ ইজ অলসো টার্মড অ্যাজ, অর্থাৎ উদ্যোক্তাকে ড্যাশ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। ড্যাশ হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে, সেটা হয়ে যাবে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট, অর্থাৎ আত্মকর্মসংস্থান। আত্মকর্মসংস্থান হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, হোয়াট শুড ইউ ডু উইথ ফেক প্রোফাইলস? হোয়াট শুড ইউ ডু উইথ ফেক প্রোফাইল? 2 নম্বর প্রশ্নের উত্তর কি হয়ে যাবে? 2 নম্বর প্রশ্নের হয়ে যাবে রিপোর্ট থিম, অর্থাৎ রিপোর্ট করো। ঠিক আছে, অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 3 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ ইথিক্যাল এআই এম ফর? অর্থাৎ নীতিগত এআই এর লক্ষ্য কি? নীতিগত এআই এর লক্ষ্য হলে গিয়ে ফেয়ার ইউজ, অর্থাৎ ন্যায্য ব্যবহার হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো এই সমস্ত প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে ডেসক্রিপশনে যে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে সেই টেলিগ্রামের লিঙ্কে গিয়ে তোমরা এই পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারো। এছাড়াও তোমাদের নিচে দেখবে রাজেন আইটিআই বলে একটা টেলিগ্রামের গ্রুপ রয়েছে, সেই গ্রুপে অ্যাড হয়ে যেও। তোমার আইটিআই সম্পর্কিত সমস্ত প্রশ্ন তোমরা সেখানে করতে পারো, তোমরা উত্তর কিন্তু পেয়ে যাবে। দেখো, 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ এ কমফোর্ট জোন? একটি আরাম জোন কি? আমি প্রত্যেকটা প্রশ্ন যখন আলোচনা করছি 4টে অপশন পড়ছি না, ঠিক আছে, যাতে তোমাদের সময় অপচয় খুব কম হয়। অবশ্যই তোমরা যারা এই ক্লাসগুলো দেখছো তারা কিন্তু পিডিএফটি সংগ্রহ করে অপশনগুলো পড়বে, তাহলে কিন্তু তোমরা আরও তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। ঠিক আছে, যাতে আমি বেশি প্রশ্ন কম টাইমের মধ্যে করাতে পারি, তাই তোমাদের আমি প্রশ্নগুলো পড়ছি না। তো যদি প্রশ্ন তোমাদের এইগুলো থেকেই যেহেতু কমন আসবে, তাই তোমাদের প্রত্যেকটা প্রশ্ন যাতে তোমরা জানতে পারো তার জন্যই ক্লাসগুলো করা। অপশন নাম্বার সি দেখো, যেটা রয়েছে যে আওয়ার ফ্যামিলিয়ার লাইফস্টাইলস অ্যান্ড বিহেভিয়ার ইন ইওর কমফোর্ট জোন, এইটা তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ নট এ বেনিফিট অফ দ্য রোল প্লেয়িং? অর্থাৎ কোনটি ভূমিকা পালনের একটা সুবিধা নয়? কোনটা হয়ে যাবে? এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, ডেভেলপস বেডরুম, অর্থাৎ একঘেয়ামির বিকাশ। অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, বলেছে যে হোয়াট ডাজ এসএপি স্ট্যান্ড ফর ইন এসএমএস ল্যাঙ্গুয়েজ? অর্থাৎ বলেছে কি, বলেছে যে এসএমএস ভাষার কি বোঝায়? এটা তোমাদের অপশন নাম্বার সি যে রয়েছে অ্যাজ সুন অ্যাজ পসিবল, অ্যাজ সুন অ্যাজ পসিবল, অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ আ ডেসক্রাইবিং ওয়ার্ড? অর্থাৎ নিচের কোনটি বর্ণনামূলক একটা শব্দ? নিচের কোনটি বর্ণনামূলক একটা শব্দ? অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ হট, গরম। এখানে গরম হয়ে যাবে সঠিক অ্যান্সার, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার, হট। 8 নম্বর প্রশ্ন দেখো, রাহুল এনজয়স ড্যাশ উইথ হিজ পেট ডগ? রাহুল তার পোষা কুকুরের সাথে ড্যাশ উপভোগ করে? ড্যাশ উপভোগ করে, এখানে 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের প্লেয়িং, অর্থাৎ খেলা।
অপশন নাম্বার এ রয়েছে প্লেইং, এইটা প্লেইং হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন দেখো যে গুগলস আর অফ টু টাইপস, মানে গুগলস আর অফ টু টাইপস, কি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার? সঠিক হয়ে যাবে লং লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম গোলস, অর্থাৎ দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী লক্ষ্য। ঠিক আছে, টু টাইপস গোলস। ওকে, নেক্সট দেখো বলেছে 10 নম্বর যে প্রশ্ন রয়েছে, ইন এমএস এক্সেল টু insert a formula in cell we must begin the entry with an operator। ঠিক আছে, 10 নম্বর যে প্রশ্ন দেখো লেখা আছে কি না, এমএস এক্সেল এর কক্ষে একটা সূত্র সন্নিবেশ করার জন্য আমাদের অবশ্যই একটা অপারেটর দিয়ে এন্ট্রি শুরু করতে হবে। সেটা কি? সেটা হয়ে যাবে তোমাদের অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ আ হুইচ ওয়ান ইজ দ্য ব্যারিয়ার টু স্পিকিং, অর্থাৎ কি বলেছে না কোনটি কথা বলতে একটা বাধা, কোনটা কথা বলতে একটি বাধা। এখানে দেখো নার্ভাসনেস দেওয়া রয়েছে অপশন নাম্বার সি তে, এটাই হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি নার্ভাসনেস। 12 নম্বর প্রশ্ন দেখো, an energy person body language will be, and energy person body language will be কি হয়ে যাবে? will be হয়ে যাবে আক্রমণাত্মক, অ্যাগ্রেসিভ, অ্যাগ্রেসিভ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর, হোয়াট ইজ আ বিজি প্রমোট, অর্থাৎ বেস প্রমোট কি? হোয়াট ইজ দ্য বিজি প্রমোট, এখানে বেস প্রমোট হয়ে যাবে তোমাদের এর কি না ফার্স্ট ইনস্ট্রাকশন অফ এআই, ফার্স্ট ইনস্ট্রাকশন এন্ড টু এআই, এই যে অপশন নাম্বার কি? অপশন নাম্বার এ হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 14 নম্বর প্রশ্ন বলেছে, হোয়াট অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু, নিচের বিবৃতিগুলির মধ্যে কোনটি সত্য? কোনটি সত্য এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে অপশন নাম্বার বি তে যেটা রয়েছে, দ্য মোর প্রবলেমস ইউ সলভ দ্য বেটার ইউ উইল গেট প্রবলেম সলভিং, অর্থাৎ আপনি যত বেশি সমস্যার সমাধান করবেন আপনি সমস্যার সমাধানে তত ভালো পাবেন। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো বলেছে, ড্যাশ ইজ মেজর চেঞ্জেস টেক্স প্লেস ইন ম্যানুফ্যাকচারিং। ঠিক আছে, 15 নম্বর যে প্রশ্ন রয়েছে, 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি রেভলিউশন, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার ইন্ডাস্ট্রি রেভলিউশন। 16 কি আরটিআই ইজ আ, আরটিআই ইজ কি হয়ে যাবে? আরটিআই ইজ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অপশন নাম্বার ডি হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার রাইট টু ইনফরমেশন। এখানে কি হয়ে যাবে? রাইট টু ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন, ইনফরমেশন, রাইট টু ইনফরমেশন। নেক্সট দেখো তোমাদের, হোয়াট ডাজ এ স্মার্ট স্ট্যান্ডস ফর, এর কথার অর্থ কি? এখানে এ কথার অর্থ হচ্ছে গিয়ে 17 নম্বর যে প্রশ্ন রয়েছে, 17 নম্বরের যে রয়েছে অ্যাচিভেবল। ঠিক আছে, অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার অপশন নাম্বার বি। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, যে ডেবিট কার্ড উইল হ্যাভ হাউ মেনি ডিজিট নাম্বার, হাউ মেনি ডিজিট নাম্বার ডেবিট কার্ড হাউ মেনি ডিজিট নাম্বার, 16 খানা নাম্বার রয়েছে ডেবিট কার্ডের মধ্যে। তো অনেক কোশ্চেন তোমাদের কাছে রিপিটেশন মনে হতে পারে, কারণ এগুলো কিন্তু আমি আর সেরকম দেখে সাজাইনি, তোমাদের যা পরীক্ষা এসেছিল সেভাবেই তোমাদের সাজানো রয়েছে, তাই একই প্রশ্ন কিন্তু একটা দুটো ঘুরিয়ে ফিরিয়ে এসেছিল। চুজ দ্য অড ওয়ার্ড, কি বিজোড় শব্দ চয়ন করো, বিজোড় শব্দ চয়ন করো, কি হবে 19-এর শব্দ বিজোড় শব্দ? সেটা হয়ে যাবে পেপার, অর্থাৎ দেখো প্লিজ, সরি, থ্যাঙ্কস, পেপার কিন্তু একটা বিজোড়। ওকে, নেক্সট প্রশ্ন দেখো যে 20 নম্বর প্রশ্ন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার নাউন, প্রপার প্রোনাউন, আই মেড দিস কেক, আই মেড দিস কেক কি হয়ে যাবে? আই মেড দিস কেক হয়ে যাবে কি মাইসেলফ, মাইসেলফ হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার মাইসেলফ। আই মেড দিস কেক ইজ মাইসেলফ, এখানে মাইসেলফ হয়ে যাবে
সঠিক অ্যান্সার মাই সেলফ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, চুজ দ্য কারেক্ট কন্টেক্ট অফ দ্য গিভেন এক্সপ্রেশন এন্ড ইন গ্রুপ ডিসকাশন, অর্থাৎ এক্সারসাইজ এক্সকিউজ মি আই উড ড্যাশ, মানে অর্থাৎ এক্সকিউজ মি আই উড ড্যাশ, সেটা তোমাদের 21 নম্বর যে প্রশ্ন রয়েছে সেখানে আমাদের কি বলতে পারি, ইন্টারপ্রিটিং, অর্থাৎ বাধা দিচ্ছে 21 নম্বর প্রশ্নে। নেক্সট দেখো, এমএস পয়েন্টস হুইচ এক্সটেনশন ইজ নট সাপোর্টেড, পয়েন্টে কোনটি এক্সটেনশন সমর্থিত নয়, এক্সটেনশন সমর্থিত নয় যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে অপশন নাম্বার বি, ডিওসি ডট ডিওসি, ডিওসি অর্থাৎ অপশন নাম্বার বি হয়ে যাবে এখানে তোমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো তোমাদের 23 নম্বর প্রশ্ন, টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ সময় ব্যবস্থাপনা, সময় ব্যবস্থাপনা কি হয়ে যাবে, টাইম ম্যানেজমেন্ট হয়ে যাবে অপশন নাম্বার এ। দেখো, কমপ্লিট ইউর টেক্সট অন টাইম, অর্থাৎ সময় মতো আপনার কাজ শেষ করুন, কমপ্লিট ইউর টাস্ক ইউর টাইম, সময় মতো আপনার কাজ শেষ করুন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এআই, নিচের কোনটি এআই, সেটা কি অপশন 14, অর্থাৎ সরি 24 নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা কি হয়ে যাবে না এ স্মার্ট অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ একটি স্মার্ট সহকারী, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 15 নম্বর প্রশ্ন, 25 নম্বর দেখো, পিন ইজ কি না পিন, PEN পিন, এই কথাটি স্ট্যান্ড কিসের উপর নির্ভর করে না পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার। ঠিক আছে, লাস্ট প্রশ্ন ছিল এটা। তো আজকের মতো এখানেই ক্লাসটিকে স্টপ করছি, পরবর্তী ক্লাসে আবারও তোমাদের আরো 25টি প্রশ্ন নিয়ে আলোচনা হবে। তো যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে জানিও তোমাদের এই ক্লাসগুলো কতটা তোমাদের উপকার আসছে। এছাড়াও তোমরা পরীক্ষা দিলে বুঝতে পারবে যে এখান থেকে কি পরিমাণে প্রশ্ন তোমরা কমন পাবে।